হ্যালো ভাইয়া, আপনি কি একজন ব্যাচেলর? বুয়ার হাতের রান্না খেতে খেতে আপনার অবস্থা খারাপ হয়ে গিয়েছে? অথবা আপনি কি একজন ড্যাডিস প্রিন্সেস? খেতে রান্না দিয়ে সবাইকে ইমপ্রেস করতে চান, অথচ কখনো চুড়ে রান্নাঘরে যাওয়া হয়নি? তাহলে আজকের গরু মাংসের ইজি রেসিপিটা আপনার জন্য। রান্নাটা এত সহজ যে একবার দেখলে যে কেউ যে কোনো সময় রান্না করে ফেলতে পারবে। প্রথমে 700 গ্রাম গরুর মাংস ধুয়ে কেটে নিন। তারপর তাতে দিয়ে দিন স্বাদমতো লবণ। যেহেতু প্রথম রান্না, লবণটা একটু কম দিলেও সমস্যা নেই, পরে অ্যাডজাস্ট করা যাবে। এরপর দিয়ে দিতে হবে আপনার টেস্ট অনুযায়ী মরিচের গুঁড়ো, সাথে দিয়ে দিন হলুদের গুঁড়ো। এরপরে দিয়ে দিতে হবে ধনিয়ার গুঁড়ো। প্রত্যেকটা মশলার পরিমাপ আমি ডেসক্রিপশন বক্সে লিখে দিব। এরপর দিয়ে দিতে হবে আদা এবং রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আপনার দিয়ে দিতে হবে কুচানো পেঁয়াজ। এই পেঁয়াজটা দেওয়ার পরে গরম মশলা দিয়ে দিন। তারপর দিয়ে দিন কিছু পেঁয়াজের বেরেস্তা। এরপর আর কিছুই না, শুধু ভালোভাবে মেখে নিতে হবে। এই রান্নার মূল মন্ত্র কিন্তু এই মাখাটাই। যদি ভালোভাবে মাখতে পারেন, রান্না এমনিই মজা হবে আপনার হাতে জাদুতে। তবে গ্লাভস পরে নিতে পারেন যদি হাত জ্বলার ভয় থাকে। এবার চুলায় একটা প্যানে তেল দিয়ে গরম করতে দিয়ে দিন। তেল গরম হয়ে গেলে মাংসটা প্যানে ট্রান্সফার করে দিন। এই সময় আপনি চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম লো টু মিডিয়ামে রাখবেন, এর থেকে বাড়াতে যাবেন না। তাহলে মাংস পড়ে যেয়ে শক্ত হয়ে যেতে পারে এবং পরবর্তীতে সেদ্ধ হতে সমস্যা হতে পারে। মাংসটাকে আপনি এপিট ওপিট করে ভালোভাবে নাড়াচাড়া করে নিন। ভালোভাবে নাড়া হয়ে গেলে এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 5 মিনিটের জন্য। আমরা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর যখন আমি ঢাকনা তুললাম, দেখেন অলরেডি কিন্তু মাংস থেকে পানি রিলিজ হয়েছে। এই পানিটা কিন্তু আমরা দিইনি, এটা মাংস নিচে নিচে রিলিজ করেছে। এখন আমি এখানে দিয়ে দিলাম জিরা বাটা। এই জিরা আপনি গুঁড়াও দিতে পারেন, তবে বাটা দিলে গন্ধটা একটু বেশি সব ভালো আসবে। আবার ঢেকে দিন, থেকে রেখে দিন এটা কষানোর জন্য। 5 মিনিট পর আবার ঢাকনা তুলে নেড়ে দিতে হবে। নেড়ে এখন এখানে আমরা আরও কিছু জিনিস অ্যাড করব। দিয়ে দিতে হবে কিছু মরিচ এবং আলু, যদি আলু আপনারা খান, না হলে আলু না দিলেও চলবে। এরপর আবার আলু এবং মরিচটা মাছের সাথে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আমরা আলু পছন্দ করি, এই জন্য আমরা আলু দিয়েছি। আলু দেওয়াটা সম্পূর্ণই অপশনাল। আলুর জন্য একটু লবণও দিয়ে দিলাম, তাহলে আলুর সাথে লবণটা গিয়ে টেস্টটা ভালো আসবে। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম, কারণ আগে যে পানিটা দেখতেই পাচ্ছেন অনেক শুকিয়ে গিয়েছে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে এবং অপেক্ষা করতে হবে আরও 5 মিনিট। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখলাম মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। গরুর মাংস রান্নার মূল মন্ত্র কিন্তু এই কষানো। কষানো যত ভালো হবে, মাংসের ভেতরে মশলা তত বেশি ঢুকবে, আর ততই মাংস খেতে পারফেক্ট হবে। তো কষানোর মোটামুটি শেষ পর্যায়ে এখন আপনাকে এখানে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য পানি। আর এই পানিটা অবশ্যই গরম পানি হতে হবে। গরুর মাংসে কিন্তু ভুল করেও আপনি ঠান্ডা পানি দিতে যাবেন না, তাহলে মাংস রান্না করতে অনেক সময় লাগবে, মাংসটা সহজে একদমই সেদ্ধ হতে চাইবে না। আমি আরেকটা চুলাতে পানি গরম করতে দিয়েছিলাম। পানিটা গরম হয়ে গেলে আমি এখনই মাংসের মধ্যে ঢেলে দেব। আমি এখানে প্রায় 2 মাপের মতো পানি দিয়েছি। এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর মাংসটা একটু উতলে ওঠা পর্যন্ত বা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসুন তাহলে একটু অপেক্ষা করি। একে দেখেন মাসে বুদবুদ আসা শুরু হয়েছে, মানে মাসে বলক আসছে। আপনি চাইলে এই সময়ের জন্য চুলাটা একটু বাড়িয়ে দিতে পারেন, তবে বেশি বাড়িয়ে না দেওয়াই ভালো। মিডিয়াম আঁচে রেখে রান্না করবেন, তাহলে মাংসের টেস্ট ভালো হবে এবং মাংস ইজিলি সেদ্ধ হবে, আর পুড়ে যাওয়ারও শক্ত হয়ে যাওয়ারও কোনো চান্স থাকবে না। মাংসটা ভালো মতো বলক চলে আসলে আমি আমার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো 20 মিনিটের জন্য। গরু মাংস রান্না করার ব্যাপারে একটা জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে খুব বেশি
ঢাকনা খোলা এবং লাগানো উচিত না। আপনি একবারই মাংসটাকে ঢেকে যদি রান্না করতে পারেন, গরম মাসের যে সুন্দর ফ্লেভারটা, এটা কিন্তু মাসের মধ্যে ইনট্যাক্ট থাকে এবং খাওয়ার সময় খুব ভালো লাগে। আমার গরুর মাংস রান্না কিন্তু কমপ্লিট। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছিলাম, ওটা অপশনাল, না দিলেও চলবে। হয়ে গেল সহজ রান্না। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।